1945 সালের 30 এপ্রিল সোমবার জার্মানির বার্লিন শহরের মাটির নিচে একটি অন্ধকার গোপন বাংকার। বাইরে গোলাবারুদের শব্দে কাঁপছে গোটা বিশ্ব, আর সেই গোপন বাংকারের ভিতরেই লুকিয়ে আছেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরা শাসক অ্যাডলফ হিটলার। কয়েক মিনিট পর খবর ছড়িয়ে পড়ল হিটলার মারা গেছেন। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? তিনি কি সত্যি আত্মহত্যা করেছিলেন, নাকি এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ছলনা? যদি আত্মহত্যাই করে থাকেন, তাহলে কেন আজও অনেক মানুষ বিশ্বাস করেন যে তিনি পালিয়ে গিয়েছিলেন? আজকে আমরা জানব বিশ্ববিখ্যাত হিটলারের পরিচয়, তার গোপন কর্মকাণ্ড এবং জীবনের শেষ 24 ঘন্টার ঘটনা। তার মৃত্যুকে ঘিরে যত রকমের রহস্য রয়েছে সবকিছুই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের তথ্যগুলি হয়তো অনেকেরই অজানা। জার্মান সম্রাট হিটলার 1889 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার ব্রাউন শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি শিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণবশত চিত্রকলার একাডেমিতে ভর্তি হওয়া সম্ভব হয়নি। তাই প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান সেনাবাহিনীতে যোগদান করেন এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি বিশ্বাস করতে শুরু করেন জার্মানির ব্যর্থতার জন্য বেশ কিছু গোষ্ঠী দায়ী, আর এই ধারণাকেই ভিত্তি করে তিনি ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ করতে শুরু করেন। তাই 1919 খ্রিস্টাব্দে কর্মচ্যুত 118 জন জার্মান সৈন্যকে নিয়ে তিনি বিখ্যাত নাৎসি বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীর সাহায্যেই 1933 খ্রিস্টাব্দে তিনি জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। ঠিক 1934 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি হিন্ডেনবার্গের মৃত্যু হলে তিনি রাষ্ট্রপতির পদ দখল করেন এবং তিনি জার্মানির ফুয়েরার অর্থাৎ সর্বোচ্চ নেতায় পরিণত হন। হিটলার ছিলেন অত্যন্ত নিয়মানুবর্তী। তিনি প্রায়ই নিরামিষ খাবার খেতেন এবং কোনোভাবেই ধূমপান করতেন না। এমন বহু ঐতিহাসিক তথ্য বিভিন্ন ঘটনায় উল্লেখ রয়েছে, কিন্তু তার ব্যক্তিগত জীবনের বহু দিক জার্মান সম্মুখে খুব কমই আলোচিত হয়েছে। তিনি নিজের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। তার ব্যক্তিগত চিকিৎসকেরা তাকে নিয়মিত ওষুধ খাওয়াতেন এবং ইনজেকশন দিতেন। কিছু গবেষক মনে করেন এই সমস্ত ঔষধের মধ্যে অনেক উত্তেজক পদার্থ ছিল, যদিও এই বিষয়ে গবেষকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। আরও একটি বিষয়, হিটলার নিজের নিরাপত্তা নিয়ে এতটাই চিন্তিত ছিলেন যে খাবার খাওয়ার আগে অন্যদের দিয়ে তা পরীক্ষা করানো হতো। অনেক সময় পরীক্ষককেই সেই খাবার প্রথমেই খেতে হতো। তার আশেপাশে সবসময় কঠোর নিরাপত্তার বলয় থাকত। তিনি প্রোপাগান্ডাকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে মনে করতেন। তিনি সবসময় বলতেন, একটি মিথ্যাকে 10 বার প্রচার করলে মানুষ তাকে সত্য বলে গ্রহণ করে। রেডিও, সিনেমা, সংবাদপত্র, প্রচারপত্র সব কিছুকেই নিয়ন্ত্রণ করা হয়েছিল জনমতের কণ্ঠরোধ করার জন্য। 1945 সালের শুরুতেই জার্মানিকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়। সোভিয়েত বাহিনী বার্লিনে প্রবেশ করে। হিটলার তখন একটি ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছিলেন, আর এখানেই কেটে যায় তার জীবনের শেষ কয়েকটি দিন। বাইরে চলছে যুদ্ধ, ভেতরে আতঙ্ক, হতাশা আর পরাজয়ের খবর। তবুও হিটলার শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেননি। 1945 খ্রিস্টাব্দের 29 এপ্রিল হিটলার তার দীর্ঘদিনের সঙ্গী ইভা ব্রাউনকে শাস্ত্রসম্মতভাবে বিবাহ করেন। এটাই ছিল তার জীবনের শেষ এবং প্রথম বিবাহ। পরদিন অর্থাৎ 30 এপ্রিল সোমবার বিকেলের দিকে হিটলার এবং ইভা ব্রাউন নিজেদের কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়। ঐতিহাসিকদের মতে হিটলার পটাশিয়াম সাইনাইড খাওয়ার পর নিজের কপালে গুলি করেন। অন্যদিকে তারই সঙ্গী ইভা ব্রাউন পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন। এরপর তাদের মৃতদেহ বাইরে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় তাদেরই গাড়ির ড্রাইভার, যাতে শত্রুপক্ষরা কোনোভাবে মৃতদেহ উদ্ধার করতে না পারে। আর এখান থেকেই শুরু হয় বিশ্বের অন্যতম বিখ্যাত রহস্য। বহু বছর ধরে নানা গুজব ছড়ায় হিটলার নাকি সাবমেরিন করে আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিলেন। কেউ কেউ আবার বলে থাকেন তিনি ব্রাজিলে পালিয়ে গিয়েছিলেন। আবার কেউ কেউ বলেন আন্টার্কটিকা মহাদেশে গোপন ঘাঁটি গেড়েছিলেন। এইসব দাবির উপরে বহু বই, ডকুমেন্টারি এবং নানা আলোচনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এসব দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে অধিকাংশ ইতিহাসবিদের সিদ্ধান্ত হিটলার গোপন বাংকারের ভিতরেই আত্মহত্যা করেন। পরবর্তীতে সোভিয়েত বাহিনী তার মৃতদেহ উদ্ধার করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালায়।
আধুনিক বিভিন্ন মতবাদ ও সিদ্ধান্ত এই যে আত্মহত্যা করে মারা গিয়েছিলেন। হিটলারের জীবন আমাদের কাছে একটি অত্যন্ত বড় শিক্ষা দেয় যে একজন নেতার অন্ধ ক্ষমতা লিপ্সা, ঘৃণার রাজনীতি, চরমপন্থী চিন্তাধারা পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। আজও তার মৃত্যুকে ঘিরে নানা গল্প এবং ষড়যন্ত্রের তত্ত্ব শোনা যায়, কিন্তু ইতিহাসবিদদের অধিকাংশের মতেই সবচেয়ে শক্ত প্রমাণ বলছে যে হিটলার পালিয়ে যাননি, তিনি বার্লিনের গোপন বাংকারে আত্মহত্যা করেছিলেন। আপনার কি মনে হয়, হিটলার কি সত্যি আত্মহত্যা করেছিলেন, নাকি এখনো পর্যন্ত কোনো অজানা রহস্য লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্ট করে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং টেক্সট বুক লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না।